গুড মর্নিং সবাইকে। আজকে দিনটা হচ্ছে 22শে ডিসেম্বর। এই যে শাকচুন্নির হ্যাপি বার্থডে, তোমরা সবাই উইশ করো। আজকে দিনটা আমরা কিভাবে স্পেন্ড করব সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। তো গাইজ, আমরা আমাদের যাত্রাটা অলরেডি শুরু করে দিয়েছি। ভিক্টোরিয়া ক্রস করে আমরা মা ফ্লাইওভারের ওপর দিয়ে আমাদের যাত্রাটা স্টার্ট করেছি। তো এখান থেকে সায়েন্স সিটিটাকে দেখতে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো তোমরা। শুধু সায়েন্স সিটি কেন, এখান থেকে যে কোনো লুকই দেখতে অসম্ভব সুন্দর লাগে, জাস্ট ওয়াও লাগে। তো ভিউজটা আমি দেখছি, তোমরাও আমার সাথে দেখতে থাকো। আর JW ম্যারিয়টও দেখতে দেখতে চলে এসছে, এটা দেখতেও খুবই সুন্দর লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা যারা যারা এর ওপর থেকে গেছো তারাও জানবে যে কতটা সুন্দর লাগে এর ওপর থেকে গাড়িটা চালাতে। তারপরে রাস্তায় আমরা দাঁড়িয়ে একটা ছোট্ট চা ব্রেক নিয়ে নিয়েছি, কারণ অনেকটা এসেছি, সেই জন্য দাঁড়িয়ে চা খেয়ে আবার আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি। তো রাস্তায় আমরা একটা মিও আমরে দেখতে পেয়ে ওখানে চলে গেছিলাম কেক কেনার জন্য। আর এখানে গিয়ে আমি ওকে বললাম, তোর যে কেকটা পছন্দ হবে তুই সেটাই নি। আমি ভেবেছিলাম আমি হয়তো কেকটা ওকে কিনে দেবো বা আমি পে করবো, বাট জিজু বললো না, কেকটা জিজুই পে করবে, মানে কেকের টাকাটা পে করবে। সেই জন্য জিজুই দিল কেকটা। আর এখানে কত সুন্দর সুন্দর পেস্ট্রি ছিল, সেটাই তোমাদেরকে দেখালাম। আর ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, বনবিতান মানে সেন্ট্রাল পার্ক। এটা হচ্ছে সল্টলেকে আছে। এখানে ঢোকার প্রাইস হচ্ছে 50 টাকা করে, মানে পার হেড। আর তোমাদের কাছে যদি ক্যামেরা থাকে, ক্যামেরার জন্য আলাদা 300 টাকা পে করতে হয়। যেহেতু আমাদের কাছে ক্যামেরা ছিল, সেই জন্য আমাদের আলাদা করে 300 টাকা পে করতে হয়েছিল ক্যামেরার ফটোগ্রাফি করার জন্যে। আর এখানকার ভিউজটা জাস্ট দেখো, ঢুকতেই এরকম কিছু পাখির পোস্টার টাঙানো ছিল, যেখানে কয়েকটা পাখির ছবি দেওয়া ছিল। বাট অনেস্টলি বলতে আমি সেরকম কোনো পাখি দেখতে পাইনি, একমাত্র বক ছাড়া। তো এখানকার এরিয়াটা এরকম চারিদিকে জাস্ট সবুজে সবুজ। তোমরা যারা যারা বোটানিক্যাল গার্ডেন গেছো তারা জানবে কিছুটা ওখানকার মতোই ভিউজ আছে। তো চলো সাথে থাকো। পার্কে তো তোমাদের পুরো ভিউজটা ঘুরে ঘুরে দেখাবো, চলো। আর বার্থডে গার্ল কি বলছে? আর কেকটাও কেনা হয়ে গেছে, একদম কাটিংটা বাকি আছে। এরকম বার্থডে গার্লের মুখের ভাষা, খুব বাজে ভাষা ইউজ করছে, শুধু ওর বার্থডে বলে কিছু বলা হচ্ছে না। আর আমি কি ঘুরিয়ে আরেকবার দেখাবো বার্থডে গার্লের ইয়েকে? হ্যাঁ, লুক, তার অবস্থা খুবই শোচনীয়। দুখানা ব্যাগ কাঁধে, আর যার বার্থডে সে একদম পুরো একদম হাত খোল্লা করে ঘুরে বেড়াচ্ছে। যাক, যার যার টয়লেট পেজে চলে যায়, সামনে লেডিস টয়লেট। বলিস না, পেয়ে যাবে, চাপ হয়ে যাবে। কচ্ছপ, ভ্যারাইটিস অফ কচ্ছপ। তারপরে এখানে বনবিতান লেখাটা দেখে আমরা এটার ভিতরে ঢুকে পড়েছি কেক কাটিং করার জন্য। আর এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কারা এখানে প্রেম করছে, কি করছে সেই সব। তো চলো কেক কাটা যাক। এখানে প্রথমে কেক কাটা না, প্রথমে কেকটা নিয়ে ফটোশ্যুট হবে, ফটো তোলা হবে, তারপরে কেকটা কাটিং হবে। তারপরে এখানে পোজের ওপর পোজ দিয়েই যাচ্ছে, ছবি তুলেই যাচ্ছে কন্টিনিউয়াস। হাওয়া দিচ্ছে, আমার টামি যাচ্ছে। স্টার্ট করে দিয়েছি কখন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি, আর বলো হ্যাপি বার্থডে ওই তো বলছিস তো তোরা। হ্যাপি বার্থডে টু ডিয়ার রনিতা, হ্যাপি বার্থডে। যা ওপরে মার, গায়ে মারিস না, ঠান্ডা লেগে যাবে। না, তুই আগে ইয়ে কর, এটাকে নিবু। দাঁড়া আমি কাটি। আরে আগে নিভু। হ্যাপি বার্থডে বলে সবাইকে কি? হ্যাপি বার্থডে বলে দিয়েছি, হ্যাপি বার্থডে। মারিস না, এই ঠান্ডার মধ্যে সব ভিজে যাবে। ক্যামেরার মাঝখানে কেউ নেই ভাই, আমি ধরে আছি, দুজন দুদিকে চলে গেল। এইদিকে মারছিস কেন? এই মারিস না, তুই এদিকে এই রে ওপরে মার, তাহলে হালকা এরকম বৃষ্টির মতো পড়বে, ভিউটা আসবে। কেকটা খাই, মারিস না ভাই, তোকে ভূত বানাবো। দাঁড়া, সরব দাঁড়া, খাবি নাও। দাঁড়া ভাই, দাঁড়া, আমাকে তো রেডি হতে দে। কি ভালোবাসা। কেক কাটা তো হয়ে গেছে, কেক কাটা এবার সম্পূর্ণ চলছে কেক খাওয়ার পালা। তো সবার আগে আমাকে কেক খাইয়ে কিছুটা ফটো সেশন করে সেখান থেকে ও জিজুকেও কেক খাইয়ে দিল। তারপরে এক এক করে সুরজিৎকেও খাইয়ে দিল। আর এখানে দেখো ওরা কেক খাওয়াতে খাওয়াতে সুরজিৎ বলছে দাঁড়া ছবি তুলবো। তো যাই হোক, কেক খাওয়ার পর্ব তো এখানে শেষ হলো। এবার সাথে থাকো, দেখতে থাকো জায়গাটা কতটা সুন্দর তোমাদেরকে দেখাই। I don't know what is the name is fruit. Just look.
ফলটাই দেখতে পাচ্ছি। এটা কি ফল জানি না, কিরকম একটা ডিমের মতো দেখতে, দেখো তোমাদের নামটাও কিছু লেখা নেই ভাই। একটা বড় ডিম, এটা হচ্ছে উট পাখির ডিমের মতো দেখতে। লাউ এত ছোট হয় না সৌরভ দা। হয় না। আর তুমি কি অন করে হ্যাঁ আমি ঢং করব দাদা। না তাড়াতাড়ি, আরে আমিও তো একা ছবি তুলবো বল একটা। আরে লম্বাই না, আরে করো, ব্লগ হয়ে গেল, শেষ, ব্লগ শেষ। আমি পিছনে আছি, তুই আগে একটা সিঙ্গেল তুলে, একটা সিঙ্গেল তুলে দাও। ভিডিও এদিকে হচ্ছে, এবারে ভিডিও সেভ করে দাও, সেভ কর। কোথায় উঠেছিস তো দেখাতে হবে না এটা? হাতির পিঠে হাতি, একটা হাতির পিঠে দুখানা উঠে। হাতির পিঠে চড়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম লতা উদ্যানে। জানি না এখানটাতে লতা পাতা তো আমি কিছু দেখতে পাইনি। চারিদিকে বিভিন্ন টাইপস অফ গাছ ছিল, বিভিন্ন সুন্দর সুন্দর গাছ ছিল, অনেক ফ্লাওয়ারের গাছ ছিল। তো এখানে গিয়েও আমরা প্রচুর ফটো সেশন করেছি, ঘুরেছি। সত্যি কথা বলতে এখানে দেখার মতো শুধু গাছই আছে। তোমরা যারা যারা মানে ইউথ, আমরা যারা ইয়াং পারসন, তারা এখানে গিয়ে নিজেদের টাইম স্পেন্ড করতে পারো, কথা বলতে পারো, আড্ডা মারতে পারো, বন্ধুদের সাথে পিকনিকেও যেতে পারো। জায়গাটা সত্যি খুব সুন্দর, না গেলে বুঝতে পারবে না জায়গাটা কতটা সুন্দর। আর প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন। ইনফ্যাক্ট এখানকার টয়লেটও পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন, এতটা পরিষ্কার জাস্ট বলে বোঝানো যাবে না। আর তোমরা আশা করি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে সত্যি জায়গাটা অনেকটা বড় এরিয়া নিয়ে এখানে আছে, তোমরা সারাটা দিন ঘুরতে পারবে। এখানে সৌরভদা ব্লগ বানাচ্ছে কারণ এখানে একটা কাকু আর কাকিমা, মানে প্রাপ্তবয়স্ক কাকু কাকিমা বসে আর কি কথা বলছিল বা প্রেম করছিল, আশা করে বুঝতেই পারছো, সেটারও ব্লগ বানাচ্ছিল এখানে। আনন্দ কাননে এখানে আর ফটো সেশন শেষ হচ্ছে না ভাই। ছেলেদের, সরি মেয়েদের থেকে বেশি ছেলেগুলো ছবি তুলে যাচ্ছে কনস্ট্যান্ট। আমাদের হালাত গাইস, আমাদের তো ছবি তুলতে দিচ্ছে না, খালি এরাই ছবি তুলে যাচ্ছে। এই যে পোজের ওপরে পোজ দিয়ে যাচ্ছে। আমি রিলস বানাবো, ও আমি রিলস বানাবো। কি রিলস? ওটাই তো। এখানে আমরা সারাদিন ঘুরে ঘুরে বেড়াচ্ছি, এখন একটা ব্রিজ দেখতে পেয়েছি, সেটা যাচ্ছি ফটো সেশন করার ওখান জন্য। থেকে মেথিয়াল দেখাচ্ছে। সৌরভ দাদা কেমন ক্যাবলার মতো করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে। এই যে ব্রিজ গাইস, এবারে ইয়ে করে দাও, ভিডিওটা স্টপ করে। তারপরে আমরা ব্রিজ পরিদর্শন করার জন্য চলে গেছিলাম। আর এই ব্রিজটা সত্যিই খুব সুন্দর ছিল। নিচে ঝিল ছিল, একটা ঝিল বা মানে অনেকটা বড় ঝিল টাইপেরই ছিল বা লেক টাইপের ছিল, সেখানটায় আমরা চলে গেছিলাম। গিয়ে এখানটাতে অনেকগুলো ফটো সেশন করেছি। ইনফ্যাক্ট নিচে মাছ চাষও হচ্ছিল, প্রচুর মাছও ছিল। জানি না মাছের নামগুলো, আমি যদিও বা জানি না, বা কী মাছ ছিল সেটা জানি না, বাট অনেক ধরনের মাছ ছিল। তো এখানটাতে আমরা প্রচুর ছবি তুলেছি, ভিডিওস করেছি। আর দেখো তোমরা কত মাছ নিচে ঘোরাফেরা করছে। আর এখানে বোটিংও করা যায়, পার ঘন্টায় দুজন মাথা পিছু 100 টাকা করে ওরা নেয়। ও যে বোটগুলো দাঁড়িয়ে আছে ওগুলোতে বোটিং করা যায়। এনারা মাছ দেখছে, মাছ দেখছেন এরা। তারপরে এই জায়গাটাকে আমরা পরিত্যাগ করে ঘোরাফেরা করে চলে গেছিলাম আর একটা ব্রিজ দেখতে। এই ব্রিজটাও খুব সুন্দর, এটারও নিচে অনেক মাছ চাষ হচ্ছিল। তো এখানটা ফটো সেশনের জন্য একদম উপযুক্ত। এরপর আমরা চলে গেছিলাম একটু পেট পুজো করার জন্য। তো কোথায় গেছিলাম? গেছিলাম সল্টলেকের ভজহরি মান্নাতে। সেখানে গিয়ে আমরা অর্ডার করেছিলাম, মানে বেসিক্যালি রনিতাই চুজ করেছিল খাবারগুলো। তো প্রথমে আমরা স্টার্টারে চিকেন কাটলেট খেয়েছিলাম, দেন অর্ডার করেছিলাম আমরা প্লেন ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। তো চলো খাওয়া যাক। সল্টলেকের এই জায়গাটার নাম আমি জানি না, বাট এখানে উপরে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, ঘোরার জায়গা আছে। তো এটার ভিউজটা কিছুটা এরকম টাইপের ছিল, তোমরা জাস্ট দেখো যে পরপর অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো আজকের মতো দিনটা আমাদের এইভাবেই কাটলো, মজা করে এনজয় করে ওর বার্থডেটা সেলিব্রেশন করে। তো এখন আমরা বাড়ির দিকে যাই। ভিডিওটাতে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।